জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই লড়াই করেছি, রাজপথে ছিলাম, তো আমাদের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্য আজকে কিন্তু দেখেন এদের কারণে বিনষ্ট হচ্ছে। শিবিরের যে বিটিম হিসেবে তারা ভূমিকা রেখে ফেললো। আমি তাদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলবো, বিগত 1.5 বছর অনেক কিছু করেছে, খুব বেশি কিছু তো লাভ হলো না। অনেক কিছু মানে একদম একটা প্রজন্মকে বিভ্রান্ত করেছে। দয়া করে এগুলো থেকে বিরত থাকুন। আপনারা যদি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চান, কিন্তু পারবেন না, এটা আমরা বারবার আপনাদের বলেছি, এটা পারবেন এই যে সামান্য একটু গুটি কয়েক জায়গায়। এখন আপনাদের পাল্টা কাউন্টার হিসেবে যদি সারা দেশে এই প্রতিবাদ হয়, আপনারা কি সেটা বহন করতে পারবেন? পারবেন না। এক ছাত্র দল শুধুমাত্র আমরা যদি কর্মসূচি দিই সারা দেশে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সকল জেলায়, সকল মহানগরে, সকল উপজেলায়, সকল পৌরসভা, সকল ইউনিয়নে, তাদের তো পরিবার এই দেশে আছে না? তো তাদের সামনে যদি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, এরকম উচ্ছৃঙ্খলপনা আমাদের নেতাকর্মীরা যদি কোনো কারণে যদি এই ধরনের বক্তব্য স্লোগানগুলো তাদের পরিবারের সামনে এবং সারা দেশে করে, এবং সারা দেশে যে আমাদের সাংগঠনিক শক্তি রয়েছে যেটা আমরা প্রমাণ করেছি নির্বাচন, ছাত্রদল পুরো বাংলাদেশের প্রতিটি কেন্দ্রে ছাত্রদল উপস্থিত ছিল। তো আমাদের সেই সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে, তো দয়া করে অস্থির পরিবেশ তৈরি করবেন না। গণতান্ত্রিক ভাষায় আপনার অবশ্যই প্রতিবাদ জারি রাখবেন। যদি কেউ অন্যায় করা হয়, আমরা ছাত্রদল বলেন, যুবদল বলেন, বিএনপি বলেন, কোনো নেতাকর্মী যদি বিপদগামী হয়, অন্যায় করেন, আপনারা অবশ্যই গণতান্ত্রিক ভাষায় প্রতিবাদ করুন। কিন্তু আপনারা যে স্টাইল তৈরি করে দিয়ে যাচ্ছেন, এই স্টাইল যদি যুগ যুগ ধরে চলতে থাকে, বাংলাদেশ কখনো বাংলাদেশ হিসাবে আমরা যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই লড়াই করেছি, রাজপথে ছিলাম, তো আমাদের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্য আজকে কিন্তু দেখেন এদের কারণে বিনষ্ট হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অব্যাহত প্রপাগান্ডা, অব্যাহত মিথ্যাচার, অব্যাহত চরিত্র হরণ করা, নোংরামি করা, এগুলো কি খুব ভালো কোনো লক্ষণ না? সেজন্য আমি তাদেরকে অনুরোধ করছি, তারা যেন এগুলো থেকে বিরত থাকে এবং তারা যেন আগামীর একটি যে বাংলাদেশ বিনির্মাণে তারা সেখানে তারা ভূমিকা পালন করে, একটা স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে, এবং অবশ্যই তাদের প্রতিবাদের ভাষা সবসময় যেন গণতান্ত্রিক জানা হয়, গণতান্ত্রিক যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেগুলো যেন তারা ব্যবহার করে। আমি তাদের অনুরোধ, এটি আপনাকে শতভাগ নিশ্চয়তা প্রদান করি। আমরা বিগত খুনি হাসিনার পতনের পর 5 আগস্টের পরে প্রতিটি ক্যাম্পাসে যে সহনশীল ছাত্র রাজনীতি ছিল, যেখানে একটি বিশ্ববিদ্যালয় কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বলতে পারবেন না হল দখল, রুম দখল, তারপর কোনো সাধারণ শিক্ষার্থী নির্যাতন বলেন কিংবা জোরপূর্বকভাবে কর্মসূচিতে নিয়ে আসা, এই কালচার পুরোপুরি বিলুপ্ত করছে। আমাদের যে ভূমিদশ বিজয় হয়েছে সেটি অবশ্যই অত্যন্ত সহনশীলভাবে পালন করতে হবে, কোনো বিজয় মিছিল করা যাবে না। এবং সারা দেশে আমরা এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো প্রমাণ পাইনি। বিচ্ছিন্ন 1-2টি ঘটনা রয়েছে। তো আমরা সন্তুষ্ট যে নির্বাচনের আগের যে আচরণ এবং নির্বাচনের বিজয় লাভের পরও যে বিএনপি তার অঙ্গ সহযোগী সমর্থনের যে নেতাকর্মীদের আচরণ, সহিষ্ণুতা, এটি অবশ্যই প্রশংসার দাবিদার। আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার তিনি প্রশংসা করেছেন। আমাদের জীবনের যে শ্রেষ্ঠ পরম পাওয়া যে আমাদের দেখুন, আমরা যে এই প্রজন্মের যারা রাজনীতি করেছি তাদের আমাদের একটা খুব জনপ্রিয় স্লোগান ছিল যে তারেক রহমান বীরের বেশি আসবে ফিরে বাংলাদেশ। তো আমরা এই স্লোগানকে এত বেশি দিয়েছি, আমরা যারা ছাত্রদল করে তারা বুঝতে পারি যে আমাদের জীবনের হাজার বার এই ধরনের স্লোগান আমাদের দিয়েছি রাজপথ। তো তারপর আলহামদুলিল্লাহ তিনি দেশে এসেছেন, তিনি সকল মানুষের হৃদয় জয় করেছেন তার বক্তব্যের মাধ্যমে, তার সহনশীল আচরণ, এবং তিনি এত বড় পার্টির চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার বোধ কিংবা তার সত্যিকারের দেশ নিয়ে জনগণ নিয়ে যে পরিকল্পনাগুলো রয়েছে এগুলো সাধারণ জনগণের কাছে খুবই অ্যাকসেপ্টেড হয়েছে, এবং এই কারণে কিন্তু নির্বাচনে এত বড় বিজয় অর্জন সম্ভব হয়েছে। তো এবং তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এটি তো অবশ্যই আমাদের যে সারা জীবনের যে অর্জন, আমরা যারা এই প্রজন্মে তার স্নেহ পেয়ে যারা রাজনীতি করেছি, তার সংস্পর্শ থেকে আন্দোলন সংগ্রামে ছিলাম, এটি অবশ্যই আমাদের জীবনে অন্যতম একটি বড় পাওয়া যে যার নেতৃত্বে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলাম, জুলাই গণঅভ্যুত্থানে যার নেতৃত্বে, যার নির্দেশে আমরা ঢাকার সবগুলি স্পটে সারা বাংলাদেশের ছাত্র আন্দোলন করেছি, তিনি আজ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এবং এটি ভূমিদশ জয়ের মাধ্যমে, এবং সত্যিকার অর্থে আমরা আশাবাদী যে তিনি সত্যিকার অর্থে, যেমন আজকে যে ফরেন সাংবাদিক যারা রয়েছে, তারা ফরেনার সাংবাদিক বৃন্দ রয়েছে, তাদের সকল প্রশ্ন কিন্তু ছিল এই দেশের ইকোনমি নিয়ে, ফরেন পলিসি নিয়ে, এবং এই দেশে এত বৃহৎ জনগণ কিভাবে তিনি এই দেশকে সুশাসন প্রদান করবেন এই বিষয়গুলোতে। তো সত্যিকার অর্থে 20 কোটি জনগণকে
নেতৃত্ব দেওয়া, তাদের জীবন মান উন্নত করা, এটা কিন্তু কোনো যোগ করার মতো বিষয় নয়। Next level, well done, side by side, free.